অবশেষে শুরু হয়েছে রামগড় প্রধান সড়কের সংস্কারের কাজ। আপনারা দেখতেছেন রোডস অ্যান্ড হাইওয়ের লোকজন এসছে, তারা এসে ইট বিছিয়ে এবং তার উপর বালু দিয়ে রাস্তাটাকে আবার কিছুটা মেরামতের চেষ্টা করছে। এই রোডের যে পরিস্থিতি সেটা আপনারা দেখেছেন, আজকে সকালে এটা নিয়ে মানববন্ধনও হয়ে গেছে। দেখেন রোডটা আসলে একেবারেই ব্যবহার অনুপযোগী। আর শুধু এই এলাকার মানুষজন না দর্শক, এই রোডটা মূলত একটা আঞ্চলিক সড়ক, প্রধান আঞ্চলিক সড়ক। বারোইহাট থেকে খাগড়াছড়ি যেতে হলে এই রোডটাই ব্যবহার করতে হয় এবং খাগড়াছড়ি সাজেকের প্রবেশ মুখ বলা হয় এই রামগড় সড়কটাকে। তো এই সড়কটি মাসের পর মাস এভাবে আসলে ভাঙা বললে ভুল হবে, একেবারে গর্ত হয়ে দেখতেছেন, বড় বড় গর্ত। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে পানি জমে গেলে অনেকে বোঝার উপায় থাকে না যে আসলে কোথায় গর্ত আছে। এবং আপনারা জানেন যে এর আগে এই সড়কটিতে একজন বাইকারের মৃত্যু হয়েছিল, কারণ গর্তের মধ্যে সে পড়ে গিয়েছিল তার বাইক নিয়ে। এখন অনেক দিন যাবৎ নানান কথাবার্তা, নানান আলোচনার পরও সড়কটি কোনোভাবেই মেরামত করা হচ্ছিল না, সংস্কার করা হচ্ছিল না। এবং দেখেন অনেকে বাধ্য হয়ে অনেক বাইকার এই যে আইল্যান্ডের উপর উঠে যাচ্ছে, যে কারণে পথচারীদের সমস্যা। তো রাস্তা সংস্কারের এই পরিস্থিতি দেখে স্থানীয়রা বলছেন যে সড়কটি বেশি দিন এভাবে টিকবে না, কারণ কোনোরকমভাবে ইট দিয়ে তার উপর বালু দিয়ে মূলত এটা তারা দায়িত্ব শেষ করতে চাচ্ছে। কিন্তু এখন যে বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো বড় বড় যে গাড়িগুলো চলছে তাতে করে এখানে প্রচুর পরিমাণে কাদার সৃষ্টি হবে, আরও বেশি ভোগান্তির সৃষ্টি হবে বলে তারা মনে করছেন। আপনারা দেখতেছেন এখানে আসলে এটা বারোইহাট থেকে খাগড়াছড়ির যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের যে বেহাল দশা, যে বড় বড় গর্ত, এই গর্তগুলো আসলে এইভাবে রিকভারি করা কতটুকু সম্ভব বা মেরামত করা কতটুকু সম্ভব সেটাও একটা বিষয় আছে। খাগড়াছড়ি এবং সাজেকের প্রবেশ মুখ বলা হয় এই রামগড়কে। তো রামগড়ের এই যে একটি সড়ক, এই সড়কের দীর্ঘদিন যাবৎ বেহাল দশা। আপনারা দেখেন বাইকার থেকে শুরু করে যে সমস্ত গাড়িগুলো এই সড়কে চলে সবগুলোর মানে অবস্থা খুবই নড়বড়ে, চেসিসের অবস্থা, চাকার অবস্থা, মানে গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় টানা চললে। আপনারা দেখেন অনেক কষ্টে আসলে এখানে যারা টমটম চালক, মানে ইজি বাইক যারা চালান, যারা বাইকার, তারা প্রতিদিন যারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন, তারা আসলে কী পরিমাণ ভোগান্তিতে পড়েন সেটা বলার অপেক্ষা রাখে না। মাসের পর মাস, বিশেষ করে এই যে গত বর্ষা মৌসুম পুরোটা এই সড়ক এভাবেই অবহেলিত অবস্থা ছিল। আসলে প্রশাসনের দিক থেকে কোনো ধরনের কোনো সুনজর চোখে পড়ে নাই। বাধ্য হয়ে আজকে সকালেই স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন হয়েছে। সেই মানববন্ধনে আপনারা এখানে দেখেছেন ধানের চারা পর্যন্ত এখানে রোপণ করা হয়েছে সড়কে, এটা প্রতিবাদ হিসাবে। এবং মানববন্ধনের পরপরই সড়ক ও জনপদ থেকে একটি টিম আসে, তারা এখন এখানে এই যে ইটগুলো বিছিয়ে তার উপর জাস্ট বালু দিয়ে দিচ্ছে। এখন এটা আসলে কতটুকু থাকবে, কয়দিন টিকবে বলা মুশকিল, কারণ বর্ষাকাল এখন চলছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত। তো এই বৃষ্টির মধ্যে এই বালু বিছিয়ে দেওয়াটা কতটুকু ঠিক হচ্ছে, মানে এটা থাকবে কি না, এটা নিয়ে আসলে আরেক ধরনের কথাবার্তা চলছে। দেখেন এখানে যে ইটের উপর বালু বিছিয়ে দেওয়ার ফলে আরও বেশি কাদা হয়ে যাচ্ছে এবং ছোট গাড়িগুলো, বিশেষ করে বাইক যারা চালায়, তারা কিন্তু আরও সীমাহীন দুর্ভোগে পড়বে বলে অনেকে মনে করছেন। স্থানীয়দের মতামত হচ্ছে যে সড়ক ও জনপদ বিভাগ চাইলে এই সড়কটিকে আরও সুন্দর করে মেরামত করতে পারতো, যাতে অন্তত 3 থেকে 6 মাস যাতে করে টিকে। কারণ আপনারা দেখতেছেন এর মধ্যে এই যে যতটুকু তারা বালু দিয়েছে, এই যে এই বালুতে আরও পানি জমাট হয়ে যাচ্ছে।